এইবারকার নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, নাকি আমরা যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে থাকবে। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে। আজকে আবার ওই শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আজকে আমরা এমন একটা সময়ে এই দিবসটি পালন করছি যখন আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে, একটা উত্তরণের পথে আমরা এগিয়ে চলেছি। অর্থাৎ একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে যে সুযোগ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের উত্তরণের, সেই পথে আমরা এগিয়ে চলেছি। এবং যখন একই সঙ্গে সেই গণতন্ত্রের ধারাকে ব্যাহত করার জন্য, জনগণের আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত সৃষ্টি করা হচ্ছে, তখনই আজকে প্রায় 54 বছর পরে আমরা এই দিনটি আবার পালন করছি বন্ধুগণ, সব প্রতি বছরের মতো। আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমি রিপিট করতে চাই না, পুনরাবৃত্তি আর করতে চাই না। সেই 1971 সালের 14ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী, তাদের সঙ্গে তাদের পাকিস্তানের পক্ষে যারা আদর্শগতভাবে ছিল এবং যারা এই দেশের সকল মেধাবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রকৌশলী, চিকিৎসক, তাদেরকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে ভবিষ্যতের জন্য মেধাহীন করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করেছিল। সেই শক্তিকে আজকে সেই দিনই পরাজিত করতে হয়েছিল মাত্র 2 দিন পরে। আমরা সবাই জানি তার 2 দিন পরেই পাক হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করতে হয়েছে। অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছি, এইভাবে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। সাফল্য অর্জন করে যারাই যারা সত্যের পথে থাকে, সঠিক পথে থাকে, লড়াই করে, সংগ্রাম করে তাদের সাফল্যের দিকে যেতে পারে। বন্ধুগণ, আজকে সেই দিনটি উপস্থিত হয়েছে যে এখন কোন রকম চক্রান্তের কাছে মাথা নত না করে, কোন রকম ষড়যন্ত্রের কাছে মাথা নত করে, অতীতে যেভাবে আমরা সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি জনগণের ঐক্য দিয়ে, আজকে আবার সেই দিন উপস্থিত হয়েছে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করে আসন্ন নির্বাচনকে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের স্বপ্নের বাংলাদেশ, শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ, তারেক রহমানের 31 দফার বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন আমরা নির্মাণ করতে পারি। সেই জন্য আজকে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে যে পোলারাইজেশন সামনে এসছে, অর্থাৎ বাংলাদেশের মানুষ কোনটা বেছে নেবে? সে কি স্বাধীনতাকে বেছে নেবে, সার্বভৌমত্বকে বেছে নেবে, গণতন্ত্রকে বেছে নেবে, নাকি সেই পিছিয়ে পড়া যে অতীতে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে, সেই শক্তিকে বেছে নেবে? আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে এই যে দুইটা শক্তি, আমি কথা খুব চিন্তা করেই বলছি আপনার, এইবারকার নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, যেটা আমি আগে বললাম। এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি। এই শক্তি হচ্ছে যে সত্যিকার অর্থেই আপনি কি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। গণতন্ত্র কি? গণতন্ত্র কিন্তু আপনার হচ্ছে পরমত সহিষ্ণুতা। অর্থাৎ আমি আমার নীতিতে এটা যে তোমার কথায় হয়তো আমি বিশ্বাস না রাখতে পারি, আমি তোমার মতের সঙ্গে একমত না হতে পারি, কিন্তু মত প্রকাশের যে স্বাধীনতা, সেখানে আমি রক্ষা করবো আমার রক্তবিদ্য দিয়ে, সে শর্তবিদ্য। দ্যাট ইজ ডেমোক্রেসি। তো সেই ডেমোক্রেসিকে আমি রাখবো, উদারপন্থী গণতন্ত্রকে রাখবো, নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে, সেটার দিকে যাব? আমরা তো 71 সালকে ভুলতে পারি না। আমরা যারা দেশ স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম, লড়াই করেছি, যুদ্ধ করেছি, এই দেশে একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে,
যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখণ্ডে, সেটার দিকে থাকবো নাকি আমরা যারা সেটাকে নস্বাত করতে চেয়েছিল তাদের দিকে থাকবো? বলতে আজকে এই প্রশ্নগুলো আসছে এই জন্যে যে এই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামে। 1971 সালেও কিন্তু সেই ধর্মের নামে বিভ্রান্ত করতে চেয়েছিল। অথচ এই শক্তিটি 1947 সালে যখন এই দেশের মুসলমানরা তাদের সেলফ ডিটারমিনেশন, নিজেদের জেগে ওঠার একটা, নিজেদের নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা, শক্তি, সেটার জন্য যখন লড়াই করেছিল, 47 সালে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, তখন এই শক্তি কিন্তু শুনে আবার তারও বিরোধিতা করেছিল। এটা কিন্তু অনেকেই আমরা ভুলে যাই। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে। আজকে আবার ওই শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারে।